জকিগঞ্জের ভারত সীমান্ত তখন নিস্তব্ধ গভীর রাত, কিন্তু সীমান্তে কিছু মানুষ তখনও জেগে। ৭১-এর ক্যামেরায় ধরা পড়ল ভয়াবহ এক দৃশ্য। নৌকায় নদী পার করতে ভারত থেকে বস্তায় বস্তায় আনা হচ্ছে মাদকদ্রব্য। সেই খবর পৌঁছে যায় টহলরত বিজিবি সদস্যদের কাছে। ওয়্যারলেসে বার্তা পাওয়ার পর সাথে সাথে তৎপর হয়ে ওঠে বিজিবি। যখনই মাদক নিয়ে ওরা নদীর থেকে উপরে চলে আসে, তখন পিছনের খেয়াল রাখবেন যে পিছনের যে আছে উজান, নদীর থেকে উপরে ওঠার পর আপনারা দুই দল দুই সাইড থেকে একসাথে অ্যাকশন করবেন। তারা ঝাঁপিয়ে পড়লেন চোরা কারবারিদের উপর। তৈরি হয় এক নাটকীয় দৃশ্যের। নদীতে ঝাঁপিয়ে পড়ে এভাবেই প্রতিনিয়ত চোরা কারবারি সহ বিপুল মাদকদ্রব্য আটক হচ্ছে বিজিবির কাছে। সিলেট অঞ্চলে বিশেষ করে জকিগঞ্জ সীমান্তে সম্প্রতি বেড়ে গেছে মাদক চোরাচালানের ঘটনা। এ নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। তবে সীমান্তে বিজিবির কড়া অবস্থানের কারণে প্রতিদিন জকিগঞ্জের বিভিন্ন সীমান্ত নদী সড়ক থেকে জব্দ হচ্ছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। তোমরা এক কাজ করো, তোমরা খুব দ্রুত মালামাল সহ স্থান ত্যাগ করো, ক্যাম্পে চলে আসো। বুঝতে পেরেছো? অনুসন্ধান বলছে জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের নোয়াগ্রাম, আইয়র মৌলভীর চক, বলরামের চক, মুন্সিবাজার, বারোঠাকুরি ইউনিয়নের আমনশিদ, দিঘালি গ্রাম, উত্তরকুল, সুলতানপুর ইউনিয়নের শহীদাবাদ, জকিগঞ্জ পৌরসভার লোহারমহল, লক্ষ্মীবাজার, খোলাছড়া, মাসুমবাজার, মাদারকাল এলাকা দিয়ে প্রবেশ করে ইয়াবা, মদ, ফেন্সিডিল সহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য। এরপর তা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন স্থানে। মাঝে মধ্যে এই যে অফিসার চয়েস মদ আছে ওগুলা বা এই পেন্সিডিল, ইয়াবা এই সমস্ত কাজ মাঝে মধ্যে হয়। তো হইলে তো এখন বর্তমানে দেশের অবস্থাও খারাপ, বিজেপিও খুব গরম। মারেনি বিজেপি পাইলে খুব মারপিট করা। আমাদের এলাকায় ইয়াবা, মদ, ফেন্সিডিল আসে। এই বিজেপি টহল দেয়, খুব বেশি টহল দেয়। এই বঙ্গাড়ি যারা আছে এরা বিজেপি দেখার পরে দৌড়ে চলে যায়। অনেক সময় দেখা যায় যে তারা দৌড়ে অনেক ফিটায়, এই ডাইকে ফালাইয়া বাড়িয়েও নিয়েও চলে যায়। স্থানীয়রা বলছেন বিগত সরকারের আমলে জকিগঞ্জে মাদকের ব্যবসা করে কোটিপতি হয়েছেন বেশ কয়েকজন। মামলা আর নির্যাতনের ভয়ে মাদকের বিরুদ্ধে কথা বলে না এলাকার কোনো ব্যক্তি। এখানে সব কিছু না কিছু বেশিরভাগ মানুষ জড়িত মাদকের সাথে। আমরা প্রাণের জকিগঞ্জ গভীর অন্ধকার দিকে যাচ্ছে মাদকের কারণে। শুধুমাত্র ছাত্র সমাজ, যুব সমাজ প্রত্যেকটি মানুষ নষ্ট। গেল মাসের শেষের দিকে সিলেটের জকিগঞ্জের বারোটাকুড়ি ইউনিয়নের উত্তরকুল গ্রাম এলাকা থেকে 50,000 পিস ইয়াবা সহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন কাদির আর মুকুল নামে দুই ভাই। মুকুল স্থানীয় বারোটাকুড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার। 400 ইয়াবা আমার ঘরের সামনে রাখিয়া চাইছিল, আমারে হেরাস করাইতে পারে নাই। পরে তারা হেরাস হয়েছে। পরে উনার ঘরটা কি ওই মাল উদ্ধার করছে। উদ্ধার করলে আমি বলছি উনি তো কোনো কাজ এইরকম কাজ করে না। কীরকম আপনারা করলেন আপনারা জানে। 2-3 ঘন্টা পুলিশের একক অভিযানের পরে যাইতে সময় আমার দেখাই সাক্ষী বানিয়ে নিয়ে আনিছে। জকিগঞ্জের মাদক চোরাচালানে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন অবৈধ সিএনজি ও ইজি বাইক। বিজিবির টের পেলে গাড়ি রেখে পালিয়ে যায় মাদক কারবারিরা। জব্দ হয় সিএনজি এবং মালামাল। বিজিবি বলছে সাম্প্রতিক সময়ে জকিগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে মদ, ইয়াবা, ফেন্সিডিল নিয়ে আসার চেষ্টা করছে একটি চক্র। তবে বিজিবির কড়া অভিযানে সাম্প্রতিক সময়ে জব্দ হয়েছে কয়েক কোটি টাকার মাদকদ্রব্য। এই মাদকের বিষয়টা খুব জোরদারভাবে আমরা দেখি, যাতে কোনোভাবেই মাদক বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে না পারে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে। আমাদের সাম্প্রতিক সময়ে যে বর্ডারে আমরা লোকবল বাড়িয়েছি, এতে আমাদের বিপুল পরিমাণ চোরাচালান মালামাল যেরকম ধরা পড়ছে, একইভাবে কিন্তু মাদকও ধরা পড়ছে। মাদক এই এলাকায় আমরা যেটা পাচ্ছি রিসেন্টলি, সেটা হচ্ছে আপনার মদ, গাঁজা, ফেন্সিডিল এবং ইয়াবা। মাদক নির্মূলে সম্মিলিত প্রচেষ্টা না নিলে 2030 সালের মধ্যে বাংলাদেশে মাদক সেবীর সংখ্যা 1 কোটিতে দাঁড়াতে পারে বলে আশঙ্কা এ গবেষকের। ইদানিংকালে আমাদের পারিবারিক ভাঙ্গন কিন্তু বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে মানুষজন কিন্তু নানা কারণে মাদকের দিকে যাচ্ছে। এই সমস্ত বিষয় দিকে কিন্তু গুরুত্ব যদি দেয়া যায়, তাহলে আমার বিশ্বাস মানুষ মাদক থেকে ফিরে আসবে, মাদককে মানুষ না বলবে। আর অন্য যদি আমরা চিন্তা করি, যে প্রজেকশন করা হচ্ছে 2030 সালের মধ্যে কিন্তু আমাদের দেশে 1 কোটির বেশি
মাদকসেবী হওয়ার সম্ভাবনা আছে। বিজিবি ছাড়াও র্যাব, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সম্মিলিত অভিযান জরুরি বলে মনে করছেন সমাজের সচেতন মানুষ। কখনো বা সড়ক থেকে, কখনো বা নদী থেকে প্রতিনিয়ত এভাবেই বিজিবির হাতে ধরা পড়ছে সিলেটের জকিগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে মাদকদ্রব্য। স্থানীয়রা বলছেন, শুধুমাত্র অভিযান নয়, আইনের আওতায় নিয়ে আসতে হবে মাদকের মূল চোরাকারবারীদের। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, জকিগঞ্জ, সিলেট।